এই গানের আশয় বিষয় অনেক আছে, হ্যাঁ, তার মধ্যে দুই দিকে দুটো বিষয় ধার্য করে দিয়েছে। আজকে পুরাণ মতে হবে আজকে গান, একদিকে মহাদেব বা দেবাদিদেব মহাদেব, আর একদিকে মাতা পার্বতী। একদিকে হর, একদিকে পার্বতী, একদিকে শিব, একদিকে শিবানী, একদিকে মহাকাল, একদিকে মহাকালী, একদিকে মহাকাল ভৈরব, একদিকে মহাকাল ভৈরবী। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন মহাকালের ভূমিকায়, শিবের ভূমিকায়। তিনি একজন পুরুষ মানুষ, তার নাম বাড়িচরণ মাস্টার মশাই মহাশয়, তাকে দিয়েছেন মহাদেবের ভূমিকায়। ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, আপনাদের কাছে সংলগ্ন নিকটে, হ্যাঁ, মরোয়া থানা, সুন্দরপুর হলো আমার বাড়ি। প্রত্যেকে এলাম আমি কবি গানের আড়ি। সুন্দরপুর হলো আমার শ্বশুর বাড়ি, যোধপুর হলো আমার বাবার বাড়ি। মা গো, আমার হলো দুটো বাড়ি। তোমাদের কটা বাড়ি? তোমাদের সেই দুটো করেই বাড়ি, তাই না? বাবা, আপনাদের কটা বাড়ি? আমারও দুটো বাড়ি। একটা বাড়ি হচ্ছে ভাড়ার বাড়ি, আর একটা বাড়ি আছে আসল বাড়ি। যাই হোক, আমাকে সাজিয়ে দিয়েছে মায়ের ভূমিকায়, নারীর ভূমিকায়, মামা দুর্গা বা পার্বতীর ভূমিকায়। আমি পার্বতী ভূমিকায় শিরোধার্য বলে দাঁড়িয়ে গেলাম। এ পালা আপনারা করেছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। দুজনায় দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত এই দুজনার মাঝে একজন হবে মাডার। আমাদের মাডার হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, ফাটাফাটি হবে, কিন্তু রক্ত তো ঝরে পড়বে না, রক্ত তো ঝরে পড়বে না। আজ একজন হবে ও মাডার, রক্ত তো ঝরে পড়বে না। একজন হবে মাডার, আমাদের মারামারি হবে, ফাটাফাটি হবে, কিন্তু রক্ত ঝরবে না। কিসের লড়াই? কথার লড়াই, বাকের লড়াই, বাকযুদ্ধ, কথার যুদ্ধ। এই বাকযুদ্ধের মাঝখানে একজন হারবে, একজন জিতবে। যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওই যে হর পার্বতীর হবে গোলা, শিবের গাড়ি হবে গোলা, মহাকাল আর কালী গোলা, বিচার করবেন ভক্ত জনে, শোনা ভাই কিবা পরিচয়। কবি গান গাইতে গেলে দেখা শোনা চাই, দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা। আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম পার্বতী, আমি হলাম রাজার মেয়ে। আমার বাবা হচ্ছে গিরি রাজা, আর মা হলো মেনকা। আমি গিরির নন্দিনী, গিরির নন্দিনী হয়ে জানি আমি। আমি বিয়ে বললাম কাকে? আমি বিয়ে করেছি কাকে? একটা ধনীকে নয়, একজন ভিখারিকে। শুধু সে ভিক্ষা করে তাই নয়, সে শ্মশানে মশানে ছাই ভস্য গায়ে নামে সেই জন্য শোনে প্রথমে তো সত্যি কি ছিলাম? প্রথমে ছিলাম আমি সতী, প্রথমে ছিলাম সতী, দক্ষ রাজার মেয়ে। দক্ষ রাজার 7টা কন্যার মধ্যে আমি হলাম একজন প্রধান। তখন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। তোমার জন্য যখন আমি প্রাণ ত্যাগ করলাম, পুনরায় আবার আমি দেবী দুর্গা হয়ে জন্মগ্রহণ করলাম। তখন আমি পথ চেয়ে বসেছিলাম মহাদেবের আশায়, কবে আসবে আমার সম্মুখে, আমি তার গলায় দেব মালা, তারে বিবাহ করিব। আরে আপন ভেবে আমি তার ঘরে যাব,
সত্যি সত্যি মহাদেব একদিন চলে যায়, অবশ্যই তার সঙ্গে হলো পরিণয়। আমার ঘরে গিয়ে তিনি বিয়ে করতে গেল, আমাদের দুজনার বিয়ে যখন হলো, আমি কৈলাস ঘরণে আমি দক্ষের কৈলাস ঘরণে আমি গিরির নন্দিনী, কৈলাস ঘরণে হয়ে রয়ে গেলাম আমি। তবে আমার পিতা জানি তিনি রাজা মানুষ হয়, ভিখারির সঙ্গে বিয়ে দিতে চাই নাই। আমার বাবা রাজা, আমার বাবা বড় লোক, কোন একটা বড় লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, সে কি চাইবে আমার মেয়ে ভিখারির সঙ্গে বিয়ে হোক? যতই মুখে বলো কিন্তু তলায় তলায় চাইবে না, উপর উপর বলতে পারে যে হ্যাঁ ছেলে ভালো হলি হবে, ছেলে ভালো হলি হবে, হ্যাঁ, কিন্তু তলায় তলায় চাইবে যে যাতে আমার বাবা পয়সা, আমার জামাই পয়সা কামাই করতে পারে। মেয়ের বাবারা কি চাই? মেয়ের বাবারা এইটাই চাই যে আমার এমন একটা জামাই হোক, আমার মেয়ের এমন একজনের সঙ্গে বিয়ে হোক, সে দেখতে শুনতে যেমন হবে চলে যাবে, কিন্তু এ যেন কামাইটা একটু বেশি করতে পারে, একটু কামাইটা বেশি করতে পারে, তাহলে হবে। এটা চাই কারা? এটা মেয়ের বাবারা চায়। মেয়ের মারা কি চাই? মেয়ের মারা চাই যে আমার জামাই দেখতে শুনতে যেন ভালো হয়, সে কামাই যা করবে পয়সাওয়ালা হলেও হবে না হলেও হবে, সে যেন দেখতে শুনতে একটু ভালো হয়, আমি যেন 5টা লোককে যেন ডেকে ডেকে দেখাতে পারি, দিদি গো দেখো এইটা আমার জামাই বটে। ষষ্ঠী মাসে ষষ্ঠী দিন আসবে, যখন জামাইকে ষষ্ঠী তলা নিয়ে যাবে, জামাই যদি দেখতে খারাপ হয়, কেউ যদি এসে বলে দিদি এটা তোমার জামাই, তা মুখটা বাংলা পাঁচের মতো করে বলবে হ্যাঁ, কিন্তু দেখতে শুনতে যদি ভালো হয় তাহলে ডেকে ডেকে দেবে, ও দিদি এই দেখো এই দেখো এই দেখো আমার জামাই দেখো, সে এইসো আমার জামাই দেখো, হ্যাঁ হ্যাঁ বোন এত সুন্দর জামাই হয়েছে, আহা যেন কার্তিকের মতো জামাই, আর শাশুড়ি একবারে ফুলে যাবে, ব্যাংক খোলা হয়ে যাবে। তা শাশুড়িরা চায় যেন আমার জামাই একটু দেখতে শুনতে ভালো হয়, আর মেয়েরা কি চায়? আমার বর দেখতে যেমন হবে তাতেও চলে যাবে, পয়সা যেমন কামাই করবে তাতেও সংসার চলে গেলেই যথেষ্ট, সেজন্য আমায় একটু ভালোবাসে গো, আমায় একটু ভালোবাসে গো, আমায় একটু ভালোবাসে গো, আমায় একটু ভালোবাসে গো, এই চাই শুধু বারে বারে গো, আমায় একটু ভালোবাসে গো। আমি তাই বলি শোনো কথা, আমি কি কর্ম করিলাম, সেই গিরির ঘরে গিরি নন্দিনী হয়ে এলাম, তারপরে তোমায় আমি বিবাহ করই, সুখে শান্তিতে আমি কালটি কাটাই। ঘরে আছে অন্নপূর্ণা, তবু বলা খেতে পাই না, এটা যদি কেউ হয় আমায় কবু লোকে ভালো বলবে না, আমার নাম অন্নপূর্ণা। ঘরে যদি অন্নপূর্ণা থাকে, হ্যাঁ অন্নে পূর্ণ থাকে, তাও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাকে কি বলবে? হ্যাঁ ভণ্ডামো বলবে, ভণ্ডামো। তোমার ঘরে গোলাতে ধান বাঁধা আছে আর তুমি এসেছো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, হ্যাঁ কি জন্য ভিক্ষা করতে এসেছো? এ অভাবে নয়, এ স্বভাবে ভিক্ষা করা বলা হয়। মহাদেবকে বলি ওগো ভোলানাথ, তুমি ভিক্ষা করতে যেতে হবে না, আমি আছি অন্নপূর্ণা, তোমাকে ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। মহাদেবে বলে আমার এটা স্বভাব হলো, আমি ভিক্ষাই আমি জানি করতে যাব ভালো, বেশ ভিক্ষা যদি না করি তাহলে আমার ভগবানের সেবা হবে না, ভগবানের সেবা জানি দিতে গেলে হয়, অবশ্যই জানি বাবা ভিক্ষা করতে হয়, এই কারণে আজ তিনি ভিক্ষায় চলে যায়, আজ সারা সারা দিন ধরে ভিক্ষা মেগে যায়। ভগবানের সেবা দিতে গেলে হয় 3 বাড়ি ভিক্ষা করবে, না 7টা বাড়ি ভিক্ষা করবে, এতেই যথেষ্ট হয়ে যায়। আর তোমাকে এত এত বাড়ি তোমাকে ভিক্ষা করতে যাবার দরকার নাই, কিন্তু তবু পারবে না, তবু গোটা জিদ ছাড়বে না। আমি ভিক্ষায় যখন যাব, আমি ভিখারি মানুষ, আমি ভিক্ষা করব। যাই হোক তুমি ভিক্ষা করো, আমার দেখা দরকার নাই। এই বাড়িতে প্রতিদিন ভিক্ষায় চলে যায়, কোনদিন বাড়ি আসে দুপুর বেলায়, কোনদিন দুপুর বেলায় বাড়ি ফেরে, কোনদিন বিকাল বেলায় বাড়ি ফেলে, কোনদিন সূর্য ঢুলু ঢুলু অবস্থায় বাড়ি ফেরে, কোনদিন সন্ধ্যা বেলায় ফেরে, কোনদিন রাতের বেলায় ফেরে, হ্যাঁ কোন
কোনোদিন রাত হয়ে যায়, মানে যাদের একটু একটু নেশা করা অভ্যাস আছে তাদের একটু দেরি হবে। বাবা বাবা হ্যাঁ, যাদের একটু একটু গাঁজা খাওয়া অভ্যাস আছে না তাদের দেরি হইতে পারে। হ্যাঁ, একজনা চলে আসছে বাজার করে নিয়ে চলে আসছে, পাশে এরকম মন্দিরের সামনে চারজন বসে বসে গাঁজা খাচ্ছে। এবার যে গাঁজাখোরকে চিনবে, আপনাদের এখানে কেউ নাই তার জন্য নয়, আপনাদেরকে বলছি না, হ্যাঁ আমার ওই গ্রামের কথাই বলছি। এইবার গাঁজা খায়, যে তাকে দেখলে বলবে এই ভাই একবার আয় আয়, ওই জায়গায় বসেছি, আয় বাবা আয় ভাই। হ্যাঁ বেশ, যখন বলছে তখন এক টান নেই, এক টান নিল, এক টানেতে যেমন তেমন, হ্যাঁ দু টানেতে সুখে নাকি, তিন টানেতে রাজা উজির। হ্যাঁ, এক টান হলো, দু টান হলো, তিন টান হলো, চার টান হলো, চার টান পাঁচ টান করতে করতে যত সময় যায় মাল টেনেই যায়। আমাকে যে বউকে তরকারি দিতে হবে, সবজি দিতে হবে, রান্না করবে, সেদিকে ভূক্ষেপ নাই। হ্যাঁ, থাকলো ঝোলা চললো ভোলা, নিজে নিজে কর্ম বাবা নিজেই করে যায়। কেমন করে সুখী তুমি ভাবে বলো তাই। এইবার তাদের এরকম স্বভাব আছে, আমার ভোলানাথে গাঁজা খাওয়ার স্বভাব আছে, তো শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে আর গাঁজা খায়, আর ছাইয়ের গড়াগড়ি যায়, নামের গড়াগড়ি যায়, কিন্তু বাড়ি প্রতিদিন আসে। কিন্তু গত বাবা 3 দিনে হয়ে গেল হয়, মহাদেবের কিন্তু সেই বাড়ি ফেরে নাই। এই কথা চিন্তা করে পার্বতী কি করলো, ধীরে ধীরে তিনি আজ ঘরের বাহির হলো। কোথায় গেছে মহাদেবে বলে হারিয়ে যায়, এই বলে পার্বতী খুঁজিয়া বেড়াই, যেখানে যেখানে আমার মহাদেব রয় সেই সেই জায়গা খুঁজিয়া বেড়াই, সেই সেই জায়গায় আজ দেখতে নাহি পেল। অপরের দিকে আজ জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে তিনি করে দর্শন, অক্ষয় বটমূলে তলাতে এখন, অক্ষয় বটে তোলা তিনি বসে রয়। আজ মহাদেব কি করিছ বলে দেখো সম্মুখে দাঁড়াই, গণেশের বাবা বলে সামনে দাঁড়াইল। কি করছো তুমি, বাড়ি ফিরে চলো। যেই না কথা বলেছে না, সঙ্গে সঙ্গে আমার মহাদেবের ধ্যান ভেঙে দিয়েছে। চকমক করে তাকিয়ে তাকিয়ে বলছে এই পার্বতী তুমি কেন আমার ধ্যান ভাঙালে, কেন আমার ভাঙালে, আমার ধ্যান কেন তুমি ভাঙালে, কেন বলো তুমি ভাঙাইলে, এই সময়ে আমার কাছে এলে, বলো তুমি কেন ভাঙাইলে, আমার ধ্যান তুমি ভাঙালে কেন? আমি সাধন করছিলাম, আমি বসে বসে ধ্যান করছিলাম, আমাকে গণেশের বাবা বলে ডেকে আমায় ধ্যান ভাঙিয়ে দিয়েছো তুমি, আমি সংসারে ফিরে যাব না। আমাকে বলছে মহাদেব সত্যি সত্যি ধ্যান করছিল, তুমি যদি সত্যি সত্যি ধ্যান করবে তাহলে আমি গিয়ে একবার গণেশের বাবা শিগগিরই বাড়ি ফিরে চলো, যেই না বলেছি সেই সময় তোমার ধ্যান ভেঙে গেল। মহিষাসুর ধ্যান করেছিল, ব্রহ্মার ধ্যান করেছিল মহিষাসুর, সেই ব্রহ্মার ধ্যান করেছিল বলে মহিষাসুরের ধ্যান ভাঙানোর জন্য দেবরাজ ইন্দ্র বড় বড় হাতিকে পাঠিয়েছিল, দাও হাতি ওর ধ্যান ভেঙে এসো। গন্ডি দিয়ে দিয়েছিল, স্পর্শ করতে পারিনি কেউ এসে। বাঘকে পাঠিয়েছিল, সিংহকে পাঠিয়েছিল, সর্পকে পাঠিয়েছিল, বরুণ দেবকে বলে বরুণ দেব তুমি পরিশ্রম করো, তার মাথায় জল ঢেলে দাও। বরুণ দেব কিছু করতে পারেনি, পবন দেব কিছু করতে পারেনি, সূর্য দেব তাপ দিয়েও কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত বলেছিল যাও উর্বশী একটা বেশ্যা নারীকে পাঠিয়ে দিয়েছিল, যাও তুমি তার ধ্যান ভাঙাবে। বেশ্যা নারী সে গিয়েছিল ধ্যান ভাঙাতে, নিত্য সঙ্গীতের দ্বারাই তার ধ্যান ভাঙাতে পারে নাই। ব্রহ্মা এসে দেখা দিয়েছিল এবং তার বর দিয়ে দিয়েছিল। এত কষ্ট করেও তার ধ্যান ভাঙলো না, আর সামান্য একটা কথাতে তোমার ধ্যান ভেঙে গেল। গণেশের বাবা তুমি বাড়ি ফিরে চলো, যেই না বলেছি সেই সময় তোমার ধ্যান ভেঙে গেল। তুমি ধ্যান করছো না ঢং করছো হে, ধ্যান করছো না ঢং করছো হে, ধ্যান করো না ঢং করো হে, ধ্যান করো না ঢং করো হে, হে আমার শঙ্কর হে, করো না ঢং করো হে। আমাদের এই জায়গা
জায়গাতেই আলোচনা, এই জায়গাতে দেখাশোনা, আমাদের হলো দুইজনা। বলে বাড়ি ফিরে আমি যাব না, কেন এখানে এলে তা আমাকে জিজ্ঞাসা করে গেছে। এই জায়গাটাকে দাঁড়িয়ে দেখাশোনা ঘটিয়ে শিব আর দুর্গাতে এই জায়গাতেই দেখাশোনা হয়, সে ঠিকই করে গেছে। হ্যাঁ, এই জায়গায় আলোচনা হলে আলোচনাটা ভালো এবং মধুর হয়। আমার পাল্লাদার সেটা করে গিয়েছে। হ্যাঁ, সে বলছে না বাড়িতে আমি কোনো অভাব রাখিনি, বাড়িতে আমার কোনো অভাব নেই, আমার বাড়িতে 16 জন মেম্বার আছে, সেই 16 জন মেম্বার, হ্যাঁ, তা আমি কেউ কাউকে অভাব রেখে দিইনি। অন্নপূর্ণা ঘরে আছে, শিক্ষামন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, সেনাপতি আছে, সিদ্ধিদাতা আছে, সব আমার ঘরের মধ্যে রয়ে আছে। বলো কিসের অভাবে আছে আমার কাছে? মহাদেব তুমি কি কিছু বোঝো না? সংসারে সবাই থাক, যদি নিজের মনের মানুষ না থাকে তাহলে সংসারে কি ভালো লাগে? আমি সেই আশা করে তোমার কাছে আমি এলাম, আর স্বামীর কাছেতেই আমি তাইতে হাজির হলাম। তুমি আমার পতি দেবতা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, তুমি আমার জন্মান্তরের সঙ্গী। হাজার আমার ঘরে অন্নপূর্ণা থাকুক না কেন, সিদ্ধিদাতা থাকুক না কেন, আমার সেটাতে কোনো সুখ নেই। একমাত্র তোমার চরণ সেবাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, সেটাই হবে আমার পূর্ণ। আমি কিছুই চাই না, আমি একমাত্র শুধু তোমাকে চাই। সেই কারণে আশায় আমার অক্ষয় বটরে তলায়, চলো চলো বাড়ি ফিরে আর কিছু না চাই, আমি তোমার চরণ সেবায় আমি পূজন করিব। অহরহ দেবানিশি আজকে জানাবো, তোমার আমার প্রেমে জানি কেমন প্রেমে হয়। এই যে হলো খাঁটি প্রেম কবু ছাড়ে না। মহানে বলেছে কি জানো? খাঁটি প্রেমে যদি কারো ঘটে, প্রেমে পড়ে নাই অনলে। আমাদের যে প্রেম, শিব দুর্গার যে প্রেম, সেই প্রেম কখনো কোনো দিন পুড়ে যায় না, জলে ডুবে যায় না। এ প্রেমে পড়ে নাই অনলে, ডুবে না সলিলে, তারে ছুরি দিয়ে নাহি কাটে, ছুরি দিয়ে নাহি কাটে, শুদ্ধ প্রেমের পরশ যদি কেহ পায়, মানে না তো তারা সমাজ নীতির ভয়। শুদ্ধ প্রেমের পরশ যদি কেহ পায়, মানে না তো তারা সমাজ নীতির ভয়। বৃক্ষের তলায় বসে সেই স্বর্গের সুখ পায়, সে যে বৃক্ষের তলায় বসে স্বর্গের সুখ পায়। কাঁটার বনে বেড়াই হেঁটে, আমি তাই বলে মহাদেব আমি তোমারে জানা কিন্তু চাই না কিছুই আমি, ও গো স্বামীর একমাত্র চাই তোমার ওই যুগল চরণ।
যতকাল থাকবো বেঁচে চরণে সেবা করে যাব। যতবার এ ভূমিতে আমি জন্ম নেব, আমি আসিব যাইব চরণ সাধিব, সাধিব মনের সাধা। জনমে মরমে ওরাঙা চরণে প্রেমেতে থাকিব বাধা। সেই কারণে প্রাণধন তোমায় নিতে এলাম, সংসারেতে চলো বলে আমি জানা এলাম। সংসারের মধ্যে সবই আছে, সংসারের মধ্যে সবই রয়, নারী সাধনা করিলে কিছুই হবে না। তাই এই নারী সুনারী হয় হবে দি বাজারে। তাই বলি পাল্লা দানে আমি জানি মরে বাবা সংসারে নারী ধনে রয়, তার সাধন বাবা যদি করতে হয়, যদি কেউ নারী সাধন করতে পারে হয় সচ্চিদানন্দ গ্রহ মিলে জানি যায়। সেই কারণে আমি আজ তোমায় নিতে এলাম, আমি তোমার সেবা করব বলে তোমার কাছে দাঁড়াইলাম। আমি তাই তোমারে নিতে এলাম, চলো ফিরে ও সংসারে। আমি সেই কারণে তোমাকে নিতে যাবার জন্য আমি আজ অক্ষয় বটমূলের তলায় আজ এসে আমি দাঁড়াইছি। আমার দ্বিতীয় নম্বরের দাবি, দ্বিতীয় নম্বরের দাবি জিজ্ঞাসা বলো বলো সাধের নারী তোমার নাম দুর্গা, এর নামের তাৎপর্যটা কি? আজ কে বা তোমায় এই নামে দিয়েছে বলো না আমার দুর্গতি নাসিনী সেজে দুর্গা দেবী হয়। দুর্গ নামে এক জানি অসুর ছিল ধন, যত্ন করে দুর্গসুরকে করিল নিধন। দুর্গসুরকে যেদিন যাবা নিধন করিল, ব্রহ্মদেব তিনি আজ জানিতে পারিল। সেই দিন দেখো ব্রহ্মা তিনি করে বই পায়, দুর্গাটা দুর্গতি নাসিনী দেখো নামে মরে দেয়। দুর্গ অসুরকে নিধন করিল, স্বর্গরাজ বাবা রক্ষ করেছিল। একমাত্র আদ্যা শক্তি মহামায়া হয়, সেই দিনকে ব্রহ্মা দেবী মনে নামে দেয়। আর কি না দুর্জয় দুর্গতি, জীবের দুর্গতি নাসিনী যাহা হয় তিনি হচ্ছে দুর্গা। দিকে দুর্গতি কেমন করে নাশ করে? বাড়ি থেকে যখন কেহ বাহির হয়ে যায়, দুর্গা দুর্গা নামে বাবা জানি করতে হয়। ওই দুর্গা নামে করে জানি বিদায় যখন দেবে, অবশ্যই কোনো বিপদ তোমার না হবে। 10 বাহু দিয়ে তিনি রক্ষা করবে হায়, তোমারও দুর্গতি কিছুই রবে নাই। তাইতে আমার দুর্গতি নাশিনী হলো, দুর্গতিকেই জানে নাশ করে ভালো। জীবের যত দুর্জয় জানি রয়ে যায়, মা নামে জানি বাবা উদ্ধার সে পায়। সেই কারণে তোমার কাছে জানাই নিবেদন, দুর্গতি নাশিনী নামে পেলাম এখন। তাই তো আমি দুর্গা নামে হলাম বোধন, আর ভবের মাঝে দুর্গা নামে ডাকে গোয়া। তাই আমি দুর্গা হলাম, আমি দুর্জয় ধনের অধিকারী। আমার দ্বিতীয় নাম্বারে দাবি আমায় রেখে যায়। দুর্গা মূর্তি তৈরি বাবা করতে গেলে বেশে বাড়ি মাটি দেখো জানি দিতে হবে। মাটি বলো লাগে
কোন কোন মতে বলছে মা গঙ্গা, কোন মতে বলছে মা গঙ্গা। সেই গঙ্গা মৃত্তিকা মাকে তৈরি করবার সময় গঙ্গা মৃত্তিকাকে দেওয়া হয়েছে। গঙ্গা জলে সবাই স্নান করে, গঙ্গা জলে সবাই স্নান করে, সবাই পবিত্র হয়। সেই গঙ্গা মৃত্তিকার কথা অনেকে বলা হয়েছে। আবার মহাজন এক জায়গায় কলম দিয়েছে, যখন সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ অজা দিয়ে বলিদান। সুরত রাজা যখন রাজ্য ধন হারিয়ে গিয়েছিল, অবশেষে চিন্তায় পড়ে গিয়েছিল। বন থেকে বনান্তর ঘুরতে 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 এসে কাত্যায়ন ঋষি আশ্রমে এসে হাজির হলো। কাত্যায়ন ঋষি তিনি চণ্ডী পাঠ করছে, সেই চণ্ডী পাঠ তার কর্ণকুহরে গেল। ছুটতে ছুটতে কাত্যায়ন ঋষির কাছে গিয়ে আবির্ভূত হলো। কাত্যায়ন ঋষির কাছে গিয়ে নিবেদন করলো। কাত্যায়ন ঋষি বললেন যে হে মহৎ, বলো তোমার কি মনের অভিপ্রায়, কেন এসেছো এই আমার মতো ঋষির কাছে? বলে আমি রাজ্য হারা, আমি সিংহাসন হারা, আমি ধন হারা, আমার স্ত্রী হারা, সব হারিয়েছি আমি। আমাকে রাজ্য ধন কেড়ে নিয়েছে যত শত্রু বনে, আমি কেমন করে সেই রাজ্য ধন লাভ করব? তখন তিনি বলেছিলেন তুমি মায়ের পূজা করো, আদ্য শক্তি মা মায়ার পূজা তুমি দেবে। মা তোমার পূজায় যখন সন্তুষ্ট হবে, মায়ের কৃপায় রাজ্য ধনে ফিরে পাবে হাই। এই বলিয়া সেই দিন মা ভক্তি কর্ম করয়, যত্ন করে মহামায়াকে তিনি নিয়ে এলো। লক্ষ অজা যখন তিনি বলি দিয়েছিল, সেদিনকার কথা নয় তোমারে জানাই, অবশেষে রাজ্য ধন সবই ফিরে পাই। কিন্তু কোন দিনের কথা জানি হলো, একদিনকার কথাই আমি তোমায় বলি ভালো। তুমি একটা গ্রামে জানি এক বেশ্যা রয়, এক ভিখারি সেই বাড়িতে ভিক্ষা করতে না যায়, সব বাড়ি বাড়ি দেখো ভিক্ষা করে বেড়ায়। বেশ্যার বাড়িতে ভিখারি না যায়, বেশ্যার বাড়িতে যদি ভিখারি চলে যায়, গ্রামবাসী তারে কেউ ভিক্ষা দেবে না। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, একদিনে বেশ্যা তিনি ভিখারিকে ডাকিল, বাবা এদিকে একবার আসুন তো। গেল, আপনি সবার বাড়ি ভিক্ষা করেন কিন্তু আমার বাড়ি ভিক্ষা করেন না কেন? বলো মা আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমায় ঘৃণা করি না, কিন্তু তোমার কর্মকে ঘৃণা করি। তুমি আমার মা জননী, তুমি নারী জাতি, তুমি আমার মা, আমাকে বাবা বলে ডাকলে তুমি আমার মেয়ের মতো। কিন্তু মাগো তোমার বাড়িতে যদি আমি ভিক্ষা করি, তাহলে কিন্তু গ্রামবাসীগণ কেউ আমাকে ভিক্ষা দেবে না। তাই একটা বাড়ির জন্য গোটা গ্রাম আমাকে ছাড়তে হবে, তুমি কি চাও? বলে বেশ বাবা, আপনাকে কারো বাড়িতে ভিক্ষা করার দরকার নেই, শুধু আমার বাড়িতে ভিক্ষা করবে। বেশ তোমার একার বাড়িতে ভিক্ষা করে আমার দিন চলবে মা? বলে চলবে। আমি আপনাকে যা দেব ওইটা দিয়ে আপনার সংসার চলে যাবে। প্রতিদিন ভিখারি যখন ভিক্ষা করতে যায়, প্রতিদিন বেশের বাড়ি গিয়ে হাজির হয়, একটা করে বাবা সোনার মোহর দেয়, ভিখারির ওই দিকে অমনি চলে যায়। এইবারে লোকে জানা জানি যে করিল, অবশ্যই কানাকানি ওই হয়ে গেল। ভিখারিকে সবাই জানি ধিক্কার দিয়ে দেয়, ভিখারিকে গ্রামে ছাড়া রাজ্য হারা হয়, রাজ্য ছাড়া করে দিল, গ্রাম ছাড়া করে দিল। তখন স্বয়ং পুরী ধামে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়েছে ইন্দ্রদম্ন রাজার হাতে। তিনি ভক্তাধীন গোবিন্দ, তার কাছে মুচি মেথর অগ্র দরিদ্র ধনী গরিব, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বেশ্যা, তার কাছে সবাই সমান, সে সকলের পিতা। তিনি হচ্ছে জগৎ পিতা। সেই বেশ্যা মানিকারিটাকে মান দেওয়ার জন্য তিনি মান্নাদের দৈব বাণী দিলেন, বাবাকে স্বপ্নাদেশ দিলেন। আমার বুকে বক্ষ পীড়া হয়েছে, আমার বুকে অসহ্য যন্ত্রণা, আমি সইতে পারছি না সেই যন্ত্রণা। পান্ডারা সকাল বেলায় গিয়ে আবির্ভূত হলেন,
প্রভুকে দর্শন করলেন, দেখছে প্রভুর বক্ষ মাঝে একটা আড়াআড়ি ভাবে, বক্ষ মাঝে একটা লম্বালম্বি ভাবে একটা চেরা দাগ রয়ে গিয়েছে। প্রভু গো, বলো আমি কেমন করে তোমার এই বক্ষ ক্রিয়া দূরীভূত করব? রাতের বেলায় পান্ডায় আবার ঘুমাইতে যায়, ঘুমের ঘরে শশা এসেছিল গো তথায়। আমার এই বক্ষ পীড়া কোনো বন্ধু ভালো করতে পারবে না, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। ওই যে রয়েছে তোমাদের গ্রামে মণিমালা নামে জানি এক বেশ্যারয়, তাকে আমার কাছে জানি আজই আনা চাই। প্রভাত কালে আমার কাছে তাহাকেই আনিবে, শঙ্খধ্বনি উলধ্বনি তুমি যে করিবে। সসম্মানে কালিতে চড়াইয়া হাই, ভাগ ঢোল আসর বাজিয়ে আনা যায়। তার মাথার কেশে বুকের মাঝে যখন বোলাইবে, সঙ্গে সঙ্গে বক্ষ পীড়া দূরীভূত হবে। এই বলিয়া স্বপ্নাদেশে যখন দিয়ে দেয়, পান্ডায় আবার ভোর বেলাতে হরষিত হয়। ভোর বেলাতে উঠে তিনি কি কর্ম করিল, সমস্ত বর্ষকে বন্ধ দিয়ে দিল, সব কারিশরকে খবর দিয়ে দেয়। এই কথাই আমি কানে শুনতে পাই। এই বাড়িতে সবাই মিলে কি কর্ম করিল, বেশ্যার বাড়িতে গিয়ে অমনি হাজির হলো। বেশ্যার কাছে গিয়ে করি নিবেদন, আজ তোমায় যেতে হবে মনে মতন, আজ তোমায় পরিধামে আমরা নিয়ে যাব, তোমার মনের বাসনা আমি মেটাইব। এই কথা বেশ্যা যখন কানে শুনতে পাই, বলে একই বড় সৌভাগ্য আমার হয়ে যায়। আমি একদিন গিয়েছিলাম পুরী ধামে প্রভুকে দর্শন করবার জন্য, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। না না না, আবার অপমান করবার জন্য আমাকে নিয়ে যেতে এসেছো তাই না? বলে না, তুমি সেখানে চলো, সেখানে গিয়ে বুঝতে পারবে, আর তুমি অপমানিত হবে না, আর আমরা তোমাকে অপমান করব না। আমাদের ভুল বুঝতে পেরেছি, নারী মানে মায়ের জাতি, এরা সবাই সমান, প্রভুর কাছে কোনো উঁচু নিচু ভেদ নাই। চলো চলো একবার আমাদের সঙ্গে দুলিতে চাপিয়ে সেই দিন নিয়ে যাওয়া হলো মহাপ্রভুর কাছে। প্রভুর কাছে গিয়ে হাজির করা হলো। জগন্নাথ দেবের কাছে হাজির করে সেই দিন বলে, ওগো ওগো মা, মা গো, তুমি এত শক্তি মহামায়ার জাত, তুমি তোমার মাথার কেশটা তার বক্ষ মাঝে বুলিয়ে দেবে, বক্ষ মাঝে বুলিয়ে দেবে, অবশেষে শান্তি পাবে। এইবার মণিমালা তিনি কি কর্ম করিল, মাথার কেশে বক্ষ মাঝে ভগবানের বুলাইল। ভক্তের ওই কেশে করছে ভগবানের বক্ষে ফাটল ভালো হয়। সেই দিন ভগবান তিনি দৈববাণী দেয়, দৈববাণী দিয়ে বলল, ওরে ওরে, কেউ নিচু নয়, আমার কাছে সবাই সমান, আমার কাছে সবার মান আছে উপরে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মান দিয়েছে বাঞ্ছা কল্পতরু। এই ভক্তের কারণে, ভক্তের মান রাখবার জন্যই আমার এত কিছু করা। আজ থেকেই আমি বললাম, এই মহাপ্রভু সেদিন বলেছিল যে এই যে কেশ আমার বক্ষে বুলিয়ে দিল, আমার শরীরে বক্ষ পীড়া ভালো হলো, এই কেশ একদিন চামর হিসাবে ব্যবহার হবে, চামর হিসাবে ব্যবহার হবে, একদিন চামর হিসাবে ব্যবহার হবে, চামর হিসাবে ব্যবহার হবে, এই কেশ তোমার পূজা পাবে, চামর হিসাবে ব্যবহার হবে। তুমি গৌরী, যত্র নারী তত্র গৌরী। আমি মান দিয়েছি তোমাকে, তোমার মাটি, তোমার বাড়ির মাটি লয়ে তবে আমার মায়ের মূর্তি করা হবে। তিনি বলেছিলেন, সেই কারণে আমি আমার আরাধ্য দেবতা রামের গুরু শিব, শিবের গুরু রাম, কৃষ্ণের গুরু শিব, শিবের গুরু কৃষ্ণ,
সেই কৃষ্ণ ভগবান তিনি মাকে বলেছিলেন, মা গো আমি নারীকে মান দিতে জানি। মা আদ্যাশক্তি সহায় হয়ে বলেছিল, তাই হবে, আজ থেকে আমার মূর্তি করাতে গেলেই তোমার বাড়ির মাটি নেওয়া হবে। সেদিন মা আদ্যাশক্তি মহামায়া প্রভুর কথায় তিনি নারীকে মান দিয়েছে, নারীকে মান দিয়েছে, তাকে মান দিয়েছে। তাকে মান দিয়েছে। আবার তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই দিনকার কথা, ঠিক সেই দিনকার কথা। একটা পতিতা, সে একজন নারী, তারও ধর্ম আছে, তার ধর্মকে রক্ষা করবার জন্য মহাপ্রভু তিনি এটা করেছিলেন। তাই আমি তোমাকে বলে গেলাম আমার হরির কথা। এর পরের কথা তোমার কাছে, তোমার কাছে শুনতে পাই, আমি কি বলিব ভাবের কথা। हेलो 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 हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। তোমার মুখে কথাই আমি গো আবার শুনতে পাই, মায়ের অনেক রূপ রয়েছে জানেন মহোদয়, তার মধ্যে 10টা রূপে একদিন ধরেছিল। আজ 10 মহাবিদ্যা যার নামে দেখো হলো, 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছিল মা আদ্যাশক্তি মহামায়া। 10 মহাবিদ্যার মধ্যে এক রূপে হয়, যেটা বিদ্যবারে বেশে যে ধারণ করে, সেই 10 ভুজা রূপে দেখো মা দেখাইল। কোন দিনকার কথা তুমি একটু শুনে চলো। আমি যখন ছিলাম সতী, আমার বাবা দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করেছে। সেই শিবহীন যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেনি। নিমন্ত্রণ ভার কাকে দিয়েছে? নারদকে। হ্যাঁ, নারদকে বলে এই ষষ্ঠ মন্ত্র রসাতল তুই নিমন্ত্রণ করবি, কিন্তু শিবকে বাদ দিয়ে। আপনারা জানেন নারদের নিমন্ত্রণ কাকে বলা হয়? বলে না নারদের নিমন্ত্রণ রে লোকের অভাব হবে না, লোক এসেই যাবে, লোক এসেই যাবে। নারদের নিমন্ত্রণ এমন, যাকে নিমন্ত্রণ করবে সে তো পাবে, যাকে নিমন্ত্রণ না করবে সে আগে পাবে। শিবকে নিমন্ত্রণ করে নাই, প্রথমেই শিবের কাছে নারদ এসে বলছে, হ্যাঁ মামা তোমার শ্বশুর মশাই যজ্ঞ করছে, তোমাকে নিমন্ত্রণ করে নাই, তোমাকে যেতে মানা করেছে। আর যেই এই কথা বলেছে মাথায় বিকার উঠে পড়েছে। হ্যাঁ আমার শ্বশুর মশাই এই যজ্ঞ করছে, আমি জামাই মানুষ আমাকে নিমন্ত্রণ করে নাই। হ্যাঁ এখনো সে রাগ করে বসে আছে। তার মেয়েকে বিয়ে করেছে না বলা করে, তা এই মহাদেবের সঙ্গে বিয়ে দিত না আর কি। মহাদেবের সঙ্গে সতীর বিয়ে দিত না, একটা ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিত। হ্যাঁ এবার মা আদ্যাশক্তি মহামায়া সতী সে মহাদেবকে বিয়ে করেছে বলে রাগ, যে ওই শিব আমার কাছে শত্রু হয়ে গেল। হ্যাঁ যে রেগে গিয়েছে। এবার নারদ কলকাঠির মূল এবার খেপাকে লাগিয়ে দিয়েছে, এবার খেপিকে লাগাইতে হয়। মা আদ্যাশক্তির কাছে করে নিবেদন, শোনো শোনো মামি আমি বলে যাই এখন। ও মামি তোমার বাবা একটা যজ্ঞ করছে জানো? তা তো জানি না। হ্যাঁ তোমার বাবা একটা যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে তোমাদের নিমন্ত্রণ করে নাই। নিমন্ত্রণ করলো না করলো তার জামাইকে নিমন্ত্রণ লাগবে, কিন্তু আমি মেয়ে আমাকে নিমন্ত্রণ করা দরকার হয় না। বাবা যদি কিছু কাজ করে অনুষ্ঠান করে তাহলে জামাইকে নিমন্ত্রণ করতে হয়। হ্যাঁ মেয়ে শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করতে হয়, কিন্তু মেয়েকে নিমন্ত্রণ করা দরকার হয় না। নিজের পেটের ছেলেকে নিমন্ত্রণ করতে হয় না। তাই আমি তো তার পেটের ছেলে, আমাকে নিমন্ত্রণ না করলেও হবে। আমার বর যাই না যাক না যা, আমি যাব। এই বাড়িতে শেষে পুজো ঘরের বাহির হবে, এহেন
সময়ে আমি দেখতে পেলাম তবে মহাদেবের সম্মুখে অগ্নি হাজির হয়। পার্বতী কোথা যাবে বলো নাই আমায়, এহেন সময়ে তিনি পার্বতী কয় আমি যাব দেখো পিতা দিয়ালয়। আমার পিতা দক্ষ রাজা যোগ্য করে, সেই যজ্ঞে যোগ দান করবো যোগ করে। বলে না তুমি জানো আমার নিমন্ত্রণ নেই, মানে তোমারও যাওয়া হবে না। বলে তুমি হলে জামাই আর আমি হলাম মেয়ে, হ্যাঁ জামাইকে নিমন্ত্রণ করতে হয়, মেয়েকে নিমন্ত্রণ না করতে পারে? আমার নিমন্ত্রণ লাগে না, আমি যাব। বলে না আমি বলছি আমার যেখানে অপমান করেছে সেখানে তোমার যাওয়া হবে না। আমি যখন বলেছি যাবো তো আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। খবরদার আর আমাকে আটকানোর চেষ্টা করো না। বলে না আমি যখন বলছি তুমি যাবে না তখন তুমি যাবে না, যাবে না, যাবে না। আমি যাব না, না